আপনারা কি আপনাদের ফোনপে অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন? তো আজকে ভিডিও আপনারা শেষ অবধি দেখুন। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফোনপে অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করবেন। তো ফোনপে অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফোনপে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফোনপে অ্যাপ্লিকেশন ওপেন করার পরে এইবার আপনারা ওপরে এখানে বাঁদিকে আপনাদের প্রোফাইল পিকচার দেখতে পাবেন বা আপনাদের নামের প্রথম অক্ষরটি দেখতে পাবেন। তো আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এইবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এইখানে আপনি একটি অপশান দেখতে পাবেন ম্যানেজ পেমেন্ট। তো আপনার এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে এইবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এইখানে আপনি একটি অপশান দেখতে পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে এবার আপনাদের ফোনপে অ্যাকাউন্টে যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা হয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি এখানে দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন ইউপিআই পিন। যদি আপনারা ইউপিআই পিন ভুলে গিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন রিসেট পিন। তো ইউপিআই পিনের ঠিক পাশে এখানে দেখতে পাবেন রিসেট। তো আপনারা রিসেটে ক্লিক করবেন। রিসেটে ক্লিক করার পরে এইবার আপনারা এখানে দুটো অপশান দেখতে পাবেন। প্রথমে দেখতে পাচ্ছেন আধার নাম্বার লিঙ্কেড উইথ ব্যাঙ্ক, তারপর দেখতে পাচ্ছেন ডেবিট অ্যান্ড এটিএম কার্ড। যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার নাম্বার লিঙ্ক করা থাকে তো আপনারা কিন্তু প্রথম অপশানটি সিলেক্ট করেও আপনারা আপনাদের ইউপিআই পিন রিসেট করতে পারবেন। আর দ্বিতীয়ত এখানে দেখবেন ডেবিট কার্ড অ্যান্ড এটিএম কার্ড। যদি আপনাদের কাছে ডেবিট কার্ড বা এটিএম কার্ড থেকে থাকে নিশ্চয়ই রয়েছে, তো আপনার ডেবিট কার্ড অ্যান্ড এটিএম কার্ডের মাধ্যমেও কিন্তু আপনাদের ইউপিআই পিন রিসেট করতে পারবেন। তো আমি ডেবিট কার্ড অ্যান্ড এটিএম কার্ডের মাধ্যমে করবো। তো এখান থেকে ডেবিট কার্ড অ্যান্ড এটিএম কার্ড সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন এন্টার দ্য লাস্ট 6 ডিজিট অফ কার্ড নাম্বার। তো আপনাদের কার্ডের ওপরে দেখবেন একটা নাম্বার রয়েছে, তো সেই নাম্বারের লাস্টে যে 6 ডিজিট রয়েছে তো সেই 6 ডিজিট এখানে টাইপ করে দেবেন। তারপর নেক্সট নিচে এখানে দেখতে পাচ্ছেন এক্সপায়ারি ডেট। তো প্রথমে দেখতে পাচ্ছেন মান্থ, তারপর দেখতে পাচ্ছেন ইয়ার। তো আপনাদের কার্ডের ওপরে দেখবেন এক্সপায়ারি ডেট লেখা রয়েছে। তো এখানে নিচে এক্সাম্পল দেওয়া রয়েছে কীভাবে লিখতে হবে এক্সপায়ারি ডেটটা। তো প্রথমে মান্থ দিতে হবে, তারপর এখানে ইয়ার দিতে হবে, ঠিক আছে। তো আপনারা এখানে আপনাদের কার্ডের এক্সপায়ারি ডেট টাইপ করবেন। তো আমি এখানে টাইপ করে নিচ্ছি। টাইপ করার পর এবার আপনার নিচে এখানে এন্টারে ক্লিক করবেন। এন্টারে ক্লিক করার পর নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের ফোন নম্বরে একটি ওটিপি যাবে। তো সেই ওটিপিটি অটোমেটিক এখানে বসে যাবে। যদি না বসে তো আপনারা দেখে বসিয়ে দেবেন। বসানোর পর আপনার নিচে এখানে নেক্সটে ক্লিক করবেন। একটা তো বলে রাখি, যদি আপনাদের কাছে ফিজিক্যাল ডেবিট কার্ড থেকে থাকে, যদি আপনারা এখানে ফিজিক্যাল ডেবিট কার্ডের নাম্বার দিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ডেবিট কার্ডের পিনটি দিতে হবে। ফিজিক্যাল ডেবিট কার্ড মানে আমরা পকেটে যে ডেবিট কার্ড নিয়ে ঘুরে থাকি, ঠিক আছে। আর যদি আপনাদের ভার্চুয়াল ডেবিট কার্ড থেকে থাকে, যেমন আমি ভার্চুয়াল ডেবিট কার্ড দিয়েছি, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাকে এখানে ভার্চুয়াল ডেবিট কার্ডের পিন দিতে হচ্ছে না, মানে কারণ ভার্চুয়াল ডেবিট কার্ডে কিন্তু পিন হয় না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ওটিপি দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডাইরেক্ট কিন্তু এখানে এন্টার ইয়োর নিউ ইউপিআই পিন, মানে নতুন ইউপিআই পিন চেঞ্জ করার পেজটি কিন্তু চলে এসছে। এবার আপনারা নতুন যে পিনটি রাখতে চান তো এখানে আপনারা টাইপ করবেন পিনটি। তো আমি এখানে পিনটি টাইপ করে দিচ্ছি। পিন টাইপ করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রি এন্টার ইয়োর ইউপিআই পিন। তো এখানে পিনটিকে আবার টাইপ করবেন, সেম পিন টাইপ করবেন, ঠিক আছে। পিনটিকে টাইপ করার পর এখানে ডানে ক্লিক করবেন। তো আপনাদের ইউপিআই পিন চেঞ্জ হয়ে যাবে, মানে রিসেট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ভুলে যাওয়া ইউপিআই পিনটিকে রিসেট করতে পারেন। আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।